জিও সহ প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডাররা হঠাৎ করেই একসঙ্গে মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি করেছে। আমাদের সরকার কার্যত মুখ বুঝে মেনে নিয়েছে তার পরম মিত্রদের এই জনবিরোধী পদক্ষেপ। যাদের এই বিষয়টি নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেই নিয়ন্ত্রক সংস্থা ট্রাইকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে। বিরক্ত হয়ে বাধ্য হয়ে নিজেদের লাইন জিও থেকে বিএসএনএল এ পোর্ট করছেন বহু গ্রাহক। দেশ জুড়ে প্রতিদিন কয়েক লক্ষ গ্রাহক সরকারি সংস্থা বিএসএনএল এর উপর ভরসা রাখতে শুরু করেছেন। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে আম্বানি সহ অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডারদের। কিন্তু এতে সব থেকে বেশি ফাঁপড়ে পড়েছেন নরেন্দ্র মোদী। একদিকে তাকে ভোট দিয়ে জিতিয়ে আনা ভারতের সাধারণ মানুষ, অন্যদিকে তার পরম মিত্র আম্বানি এবং ইলেকটোরাল বন্ডে চাঁদা দেওয়া এয়ারটেল। মোদীকে তাদের স্বার্থ দেখতে হবে না? কোটি কোটি মানুষের চাপে পড়ে তাই সরকার বিএসএনএল কে নিয়ে কতটা চিন্তিত তা প্রমাণ করে মানুষকে ধোঁকা দিতে কিছু মিথ্যে খবরকে ভাইরাল করছে। আর এই কাজে টেনে আনা হচ্ছে টাটাকে। বলা হচ্ছে টাটারা এসে বিএসএনএল কে অধিগ্রহণ করে সাধারণ মানুষকে সস্তায় মোবাইল কানেকশন দেবে। এরকম খবরে ছেয়ে গেছে সমাজ মাধ্যম। লাখ লাখ মানুষ সেগুলো দেখে প্রতারিত হচ্ছেন। কিভাবে তা বিস্তারিত জানাবো এই এপিসোডে। সেই সঙ্গে জানাবো আসলে কি ঘটছে দেশের টেলিকম শিল্পে। টাটারা বিএসএনএল এর সঙ্গে কি কাজে হাত মেলাচ্ছে। গদি মিডিয়া এসব তথ্য আপনার সামনে আনবে না, কারণ মিডিয়া এখন কাদের মালিকানায় রয়েছে তা তো আপনারা জানেনই। পুরো এপিসোডটি দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা সবার কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও চালু করে রাখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মোবাইলের খরচ এভাবে লাগাম ছাড়া বৃদ্ধির পরে গ্রাহকদের দেশ জুড়ে ক্ষোভের ফলে মারাত্মক বিপাকে পড়েছেন নরেন্দ্র মোদী। একদিকে আম্বানি এবং ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা চাঁদা দেওয়া এয়ারটেল, অন্যদিকে তাকে বিশ্বাস করে ভোট দেওয়া ভক্তের দল। এর মধ্যেই হ্যাশট্যাগ বয়কট জিও, হ্যাশট্যাগ সেভ বিএসএনএল প্রায় আন্দোলনের মতো ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। মানুষের মধ্যে থেকে দাবি উঠছে বিএসএনএল কে এভাবে ঠুটো করে রাখা যাবে না, সেখানেও আনতে হবে 4G, 5G। সরকার আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছে বিএসএনএল কে দুর্বল করে তাতে কোনো রকম বিনিয়োগ না করে জিওকে কারবার বাড়ানোর এই কৌশল মানুষ কিন্তু ধরে ফেলছেন। আর এই পরিস্থিতি আরো বেড়ে গেলে জনবিক্ষোভ রোখাই মুশকিল হয়ে যাবে। তাই তারা এখন ভিন্ন পথ নিয়েছে। আসলে এই পথও কিন্তু আম্বানিদের পকেটে টাকা ঢোকানোরই আর একটা কৌশল। তাতে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। কিভাবে তা করা হচ্ছে এবার আসবো সেই প্রসঙ্গে। মোবাইলের এই মূল্য বৃদ্ধির পরে দলে দলে মানুষ বিএসএনএল এ তাদের কানেকশন পোর্ট করাতে থাকেন। এর কারণ বিএসএনএল এর খরচ অনেকটাই কম। এই কাজে প্রচন্ড বিপাকে পড়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এরকম যে হতে পারে তা তারা আঁচ করতে পারেনি, কারণ তারা ভাবতে পারেনি সরকারি সহযোগিতায় গলা টিপে প্রায় মেরে ফেলা বিএসএনএল এর উপর মানুষ এভাবে ভরসা করবেন। আর এতে চাপে পড়ে যায় মোদী সরকার। তারাও বুঝতে পারে এই বিএসএনএল এ যাওয়া এখন আর বন্ধ করার কোনো উপায় নেই। আর এটাও সরকারের পক্ষে প্রকাশ্যে বলা সম্ভব নয় তারা বিএসএনএল এ টাকা ঢালতে খুব একটা আগ্রহী নন। এরকম কোনো প্রচার হলে হিতে বিপরীত হবে। মানুষের বিশ্বাস আরো দৃঢ় হবে খোদ সরকারই তাদের নিজেদের সংস্থাকে মেরে ফেলে গ্রাহকদের গলা কাটার জন্য জিওদের হাতে তুলে দিচ্ছে। তাই সরকার বিএসএনএল এর কতটা উন্নতি করা হচ্ছে তা বোঝাতে পেছন থেকে কলকাঠি নাড়া শুরু করে দিল। আর এই কাজে সামিল করা হলো সমাজ মাধ্যমে জনপ্রিয় বেশ কিছু চ্যানেলকে। তারা টাটা থেকে এলন মাস্ক সবাইকে টেনে এনে খবর করতে লাগলো, আর চিন্তা নেই, এবার এরা আসছে বিএসএনএল এ বিনিয়োগ করতে। জিওদের মতো 3টি সংস্থার অলিগোপলি ভাঙার জন্য নাকি মুখিয়ে আছে টাটা। বলা হতে থাকলো টাটা বিএসএনএল কে অধিগ্রহণ করছে।
যার ফলে খুব কম টাকা মাসিক রিচার্জে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা। কিন্তু এই তথ্য কি সত্যি? এবার আসবো সেই প্রসঙ্গে, পরে জানাবো এই তথ্য কিভাবে নিজেদের কাজে লাগাবে শাসক দল। সাধারণ গ্রাহকদের বিভ্রান্তিকে কাজে লাগিয়ে সঠিক তথ্য না দিয়ে কিছু ফেক নিউজ ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বলা হচ্ছে বিএসএনএল এর সঙ্গে টাটার 15,000 কোটি টাকার চুক্তি হয়েছে এবং এর ফলে মাত্র 99 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে, আর তার সঙ্গে আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল। আসল খবরটা একেবারেই অন্যরকম। খবরটা রাখা হলো আপনাদের স্ক্রিনে। খবরটা পড়ে দেখুন। বিএসএনএল এর সাথে টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসের একটি চুক্তি হওয়ার কথা হয়েছে 3 মাস আগে, যেখানে বলা হয়েছে টিসিএস বিএসএনএল কে প্রত্যন্ত গ্রামে 4G পরিষেবা পৌঁছতে সাহায্য করবে। তার সাথে বিএসএনএল এর জন্য 4টে মেগা ডেটা সেন্টার তৈরি করবে টিসিএস। এর ফলে ভারতের প্রত্যন্ত এলাকায় বিএসএনএল এর 4G পরিষেবা ছড়িয়ে দিতে সুবিধা হবে। মোবাইল রিচার্জ বা মোবাইলের প্ল্যান সম্পর্কে কোনো কথা এই চুক্তিতে কোথাও বলা হয়নি। বলা হয়নি অধিগ্রহণ করার কথাও। এখানে সাধারণ মানুষকে একটা জিনিস বুঝতে হবে, আম্বানিরা হাজার হাজার কোটি টাকা ছড়িয়ে ভোটের সময় রাজনৈতিক দলগুলোর জন্য টাকা ইনভেস্ট করে আস্তে আস্তে নিজেদেরকে দেশের রাজনৈতিক প্রভুতে পরিণত করেছে। সরকারি নীতি এখন তাদের মতো করে তৈরি করা হয়ে থাকে। একেই বলা হয় ক্রোনি ক্যাপিটালিজম। আর এই কারণেই জিওকে রুষ্ট করে মোদী সরকার কখনোই চাইবে না টাটার মতো অন্য কোনো সংস্থার হাতে বিএসএনএল কে তুলে দিতে। আম্বানিদের সঙ্গে স্বার্থের সংঘাত হয় এমন কোনো কাজই করবে না এই সরকার, বরং তারা বিএসএনএল কে ক্রমাগত দুর্বল করে এটাকে কার্যত প্রতিযোগিতা থেকে বের করে দেওয়ারই চেষ্টা চালাবে, যেমন এতদিন ধরে করা হচ্ছে। এবার প্রশ্ন উঠবে, তাহলে এরকম খবর ছড়ানো হচ্ছে কেন? এতে সরকারের কি লাভ? এবার আসবো সেই প্রসঙ্গে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই খবর পড়ে অনেকেই জিওদের ছেড়ে তাদের সিম পোর্ট করিয়ে বিএসএনএল এ চলে যাওয়ার জন্য আরো উৎসাহিত হবেন, কারণ তারা মনে করবেন টাটারা বিএসএনএল অধিগ্রহণ করলে তো গ্রাহকরা সস্তায় ভালো পরিষেবাই পাবেন। টাটাদের উপর দেশের মানুষের দীর্ঘদিনের ভরসা আছে। টাটাকে তারা আম্বানি আদানির মতো ভুইফোর সংস্থা বলেও মনে করেন না। তাই তারা বিএসএনএল এর সিম নেবেন টাটাদের সুনামের কথা ভেবেই। কিন্তু কিছুদিন পরেই তারা আসল সত্যটা বুঝতে পারবেন। তখন তাদের ফিরে আসতে হবে জিওদের কাছেই এবং চরম বিরক্তি নিয়েই তারা সেই কাজটা করবেন। সরকারও আপাতত বিএসএনএল এ বিনিয়োগ করার প্রবল চাপ থেকে মুক্ত হয়ে যাবে। অন্য সবাই যখন 5G 6G দেবে, বিএসএনএল তখন টিম করে 4G নিয়ে লড়বে। বিএসএনএল এর প্রতি সরকার বরাবরই উদাসীন ছিল, বরঞ্চ বলা ভালো সরকার ইচ্ছাকৃতভাবে বিএসএনএল কে দুর্বল করে প্রাইভেট নেটওয়ার্ক সংস্থাগুলিকে বাজার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে ভারতে মোট 119 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে 109 কোটি এখন 3টি প্রাইভেট প্রোভাইডার জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার হাতে। সরকার কিন্তু ইচ্ছে করলে বিএসএনএল কে প্রথম থেকেই ভারতের সেরা নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত করাতে পারত। একসময় বেশিরভাগ প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডাররা বিএসএনএল এর টাওয়ার ব্যবহার করেই তাদের নেটওয়ার্ক বাড়িয়েছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের 2023 তথ্য অনুযায়ী বিএসএনএল এর 68,000-এরও বেশি টাওয়ার আছে সারা দেশ জুড়ে। বর্তমানে এই টাওয়ারের সংখ্যা আরো কিছু বাড়ানো হয়েছে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া করার কথা প্রচার করছেন। যে দেশে এখনো 80 কোটি মানুষকে সরকারের দেওয়া বিনামূল্যের রেশনের চালের উপর নির্ভর করতে হয়, সেখানে ডিজিটাল ইন্ডিয়া করার চিন্তা ভাবনাকে আপনার হাস্যকর মনে হতেই পারে। বিরোধীরা বলছে এই ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান আসলে একটি ট্র্যাপ বা ফাঁদ। মানুষকে ডিজিটাল ইন্ডিয়া স্লোগান শুনিয়ে আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছুর সঙ্গে মোবাইল ফোনের সংযুক্তকরণ করিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে বাধ্য করছে সরকার।
তারপর সেই মোবাইল পরিষেবা সরকার নিজে না দিয়ে বিএসএনএলকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মোদির পরম মিত্র মুকেশ আম্বানির হাতে ব্যবসা তুলে দিচ্ছে। তাদের ব্যবসার গ্রাহক বা ক্রেতার সংখ্যাটা বিশ্বের অনেক দেশের জনসংখ্যার থেকে অনেক অনেক বেশি। এখনই জিওর গ্রাহক সংখ্যা প্রায় 47 কোটি। সাধারণ খেটে খাওয়া মানুষ, রেশনের চালের উপর নির্ভর করা দেশের গরিব মানুষকে তাদের মোবাইল ফোনটি শুধুমাত্র চালু রাখার জন্যই মাসে 200 টাকার মতো খরচ করতে হবে। 47 কোটিকে এই টাকা দিয়ে গুণ করে নিতেই পারেন। আর এই মাসিক 200 টাকা খরচ না করলে তারা সরকারি ভর্তুকিও পাবেন না। ডিজিটাল ইন্ডিয়ার এমনই মজা। বর্তমানে মোবাইল ফোন তাই কখনোই আর বিলাসিতা নয়। গরিব ছাত্রদের পড়াশোনার জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মোবাইল এখন আবশ্যিক হয়ে পড়েছে। এই অবস্থায় মোদি সরকার সরকারি সংস্থা বিএসএনএলকে কেন সবল এবং শক্তিশালী করে সাধারণ মানুষের কাছে কম দামে এই পরিষেবা দিতে পারছে না? পরিকাঠামোয় উন্নতি করার জন্য মোদির রাজকোষে টাকায় কি কম পড়েছে? বরং বিশ্বে আমাদের অর্থনীতি এবং জিডিপি কোথায় পৌঁছেছে তার জয়ঢাক তো দিনরাত ভক্তদের দিয়ে বাজানো হচ্ছে। তাহলে প্রশ্নটা করবেন না কেন? আম্বানিদের কারবার বাড়ানোর দায় কেন নিতে হবে ভারতের 80 কোটি বিনামূল্যে রেশন পাওয়া হতদরিদ্র মানুষকে? সরকারি আরেকটি টেলিকম সংস্থা এমটিএনএল এর কাঁধে এখন বিপুল আর্থিক দেনা থাকায় তারা সেই দেনা শোধ করতে পারছে না। এই অবস্থায় এমটিএনএল এর পরিচালনার ভার দেয়া হতে পারে না টাটার হাতে নয়, সেই বিএসএনএল এর হাতেই। এতে আরো দুর্বল হবে বিএসএনএল। এমটিএনএল মুম্বাই আর দিল্লিতে নেটওয়ার্ক পরিষেবা দিয়ে থাকে, আর ভারতের অন্য সব জায়গায় নেটওয়ার্ক পরিষেবা দেয় বিএসএনএল। তাই সব কিছুর পরে বলাই যায়, সরকার যদি মারে তবে তার থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি? প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। আপনি এ নিয়ে কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে। আর সেই সঙ্গে আপনার দায়িত্ব রইল এই খবরটি আরো বেশি করে সবার কাছে শেয়ার করার। সেই সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি চালু করে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।